দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ছাত্র রাজনীতির মাধ্যমে সাধারণ শিক্ষার্থী যারা সবসময় শান্তির কথা বলেছে, যারা সবসময় সহিংসতার বিরুদ্ধে কথা বলেছে, তাদের শক্তিতে উজ্জীবিত হয়েই যারা শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চেয়েছে, শিক্ষার্থীদের লাশের উপর ভর করে যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখেছে, তাদের বিরুদ্ধে আমরা শান্তির শক্তিতে ঐক্যবদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরান বলে অনুমান করি। কোটা সংস্কারের ইস্যুকে কেন্দ্র করে যৌক্তিকভাবে বাংলাদেশ ছাত্রলীগ কর্মকাণ্ড পরিচালনা করেছে। বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কারের দাবিতে সমাবেশ করেছে, মিছিল করেছে। শুধু তাই নয়, আমরা পলিসি, অ্যাডভোকেসি এবং ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করেছি, যেখানে আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়েছি যে কোটা সংস্কারের রূপরেখা কীভাবে হতে পারে। আমরা সবসময় দায়িত্বশীল, শান্তিপূর্ণ রাজনৈতিক আচরণ করি। শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে বিএনপি জামায়াত দেশব্যাপী যে তাণ্ডব চালিয়েছে, সহিংসতা চালিয়েছে, বিএনপি জামায়াতের সশস্ত্র তাণ্ডব, ছাত্রদল ছাত্র শিবিরের সশস্ত্র তাণ্ডবের শিকার হয়ে আছে সাধারণ শিক্ষার্থীরা মৃত্যুবরণ করেছে। এর দায়ভার পুরোপুরি বিএনপি জামায়াত ছাত্রদল ছাত্র শিবিরকে গ্রহণ করতে হবে বলে মনে করি। কোটা সংস্কারের ইস্যুকে কেন্দ্র করে যৌক্তিকভাবে বাংলাদেশ ছাত্রলীগ কর্মকাণ্ড পরিচালনা করেছে। বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কারের দাবিতে সমাবেশ করেছে, মিছিল করেছে। শুধু তাই নয়, আমরা পলিসি, অ্যাডভোকেসি এবং ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করেছি, যেখানে আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়েছি যে কোটা সংস্কারের রূপরেখা কীভাবে হতে পারে। আমরা সবসময় দায়িত্বশীল, শান্তিপূর্ণ রাজনৈতিক আচরণ করেছি। আমরা যে কোনো মূল্যে কেউ যেন সংঘাতের কোনো ঘটনা যেন না ঘটে, অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না থাকে, শিক্ষার্থীদের নিরাপত্তা যেন নিশ্চিত থাকে, বিশ্ববিদ্যালয় একাডেমিক পরিবেশ যেন অক্ষুণ্ণ থাকে, সেই লক্ষ্যে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ কর্মকাণ্ড পরিচালনা করছে। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ এবং আইনানুগ সমাধানের কথা বলেছে। এবং আমরা মনে করি যে আমরা সবসময় বলেছি এটি এমন একটি আন্দোলন ছিল যে আন্দোলনে কোনো প্রতিপক্ষ ছিল না, যার ব্যাপারে সরকার আন্তরিক, আদালত যার ব্যাপারে আইনগত সমাধানের পক্ষে, ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ সংস্কারের কথা বলেছে। আমরা মনে করি যে আজকে যে পরিবেশটি তৈরি হয়েছে, বিশেষ করে এই শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে বিএনপি জামায়াত দেশব্যাপী যে তাণ্ডব চালিয়েছে, সহিংসতা চালিয়েছে, বিএনপি জামায়াতের সশস্ত্র তাণ্ডব, ছাত্রদল ছাত্র শিবিরের সশস্ত্র তাণ্ডবের শিকার হয়ে আছে সাধারণ শিক্ষার্থীরা মৃত্যুবরণ করেছে। এর দায়ভার পুরোপুরি বিএনপি জামায়াত ছাত্রদল ছাত্র শিবিরকে গ্রহণ করতে হবে বলে মনে করি। সাদ্দাম ভাই, দ্রুত এই ক্যাম্পাসগুলো খুলে দেওয়া উচিত কিনা মনে করেন কিনা, বা এই আগের যে পরিবেশটা সেটা আসলে ফিরে আসা উচিত বলে মনে করেন কিনা? দেখুন, আমরা মনে করি যে আমাদের সরকার যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার সুচিন্তিত দূরদর্শী পদক্ষেপের কারণেই কিন্তু আজকে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। বাংলাদেশের মানুষের স্বাভাবিক জীবনযাপন ক্রমান্বয়ে ফিরে আসছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সরকার যেটি ভাবছে, জননিরাপত্তার বিষয়টি বিবেচনা করে, এবং ইতিমধ্যেই প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় যে প্রজ্ঞাপনটি জারি করেছে 4 আগস্ট আমাদের 12টি সিটি কর্পোরেশন এবং আমাদের নরসিংদী পৌরের অভ্যন্তরে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বাইরে সকল প্রাথমিক বিদ্যালয় কিন্তু উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। আমরা বিশ্বাস করি যে ধাপে ধাপে জননিরাপত্তার সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, শিক্ষার্থীদের নিরাপত্তার সাপেক্ষে ধাপে ধাপে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে, এবং যারা এখনও শিক্ষার্থীদেরকে ব্যবহার করতে চায়, শিক্ষার্থীদের লাশের উপর ভর করে যারা দেশে অস্থিতিশীলতার পরিবেশ যারা তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা মনে করি যে গোটা বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়েছে। আজকে আগস্টের শোকে যেমন আমরা মুহ্যমান, এবং একই সঙ্গে বিএনপি জামায়াতের তাণ্ডবে যাদের জীবন প্রদীপ নিভে গেছে, আমরা আমাদের শোককে শক্তিতে পরিণত করে এই স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এই সশস্ত্র সহিংস শক্তি বিএনপি জামায়াতের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো, এটি আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি। দেখুন, বাংলাদেশ ছাত্রলীগ যেমন শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, কাজ করেছে, পলিসি অ্যাডভোকেসি করেছে, সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছে, এবং একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বাংলাদেশ ছাত্রলীগের কাছে সবচেয়ে যৌক্তিক বিবেচনা ছিল। যে কারণে আপনারা জানেন যে বিজয় 71 হলে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র 300-র অধিক কক্ষ ভাঙচুর করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে আমাদের মেয়েদের উপরে কীভাবে নির্মম নির্যাতন, নিষ্পেষণ পরিচালনা করা হয়েছে, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজে কীভাবে মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে, কীভাবে নারী শিক্ষার্থীদের লাঞ্ছনা করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু যে কোনো মূল্যে তাদের উস্কানিতে যেন পা না দেয়, যে কোনো মূল্যে যেন আমরা সংঘাত নিরসন করতে পারি, এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যারা লাশের পর লাশ ফেলতে চেয়েছে তাদের কোনো ধরনের পাতানো ফাঁদে যেন বাংলাদেশ ছাত্রলীগ না পড়ে, সে ব্যাপারে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে, যে কোনো মূল্যে সংঘাত এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে, এবং শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সংস্কার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। সেই লক্ষ্যেই কিন্তু আজকে আমরা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যতটুকু করার ছিল বাংলাদেশ ছাত্রলীগ তার সাধ্যমতো চেষ্টা করেছে। তারপরও আমরা ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলীকে হারিয়েছি, আমরা হারিয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীদেরকে। চট্টগ্রামে কিভাবে আমাদের নেতা কর্মীদেরকে ছাদের উপর থেকে ফেলে দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিষ্পেষণ করা হয়েছে, গোটা বাংলাদেশের মানুষ সেটি দেখেছে। আমরা মনে করি যে এই শোকে মুহ্যমান
এই শোক থেকে শক্তি গ্রহণ করে দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ছাত্র রাজনীতির মাধ্যমে সাধারণ শিক্ষার্থী যারা সবসময় শান্তির কথা বলেছে, যারা সবসময় সহিংসতার বিরুদ্ধে কথা বলেছে, তাদের শক্তিতে উজ্জীবিত হয়েই যারা শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চেয়েছে, শিক্ষার্থীদের লাশের উপর ভর করে যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখেছে, তাদের বিরুদ্ধে আমরা শান্তির শক্তিতে ঐক্যবদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরান বলে মনে করি। আমরা মনে করি যে এটির ব্যাপারে কিন্তু ইতিমধ্যেই এটি প্রমাণিত হয়েছে, বিশেষ করে যারা সরাসরি তাদের ভিডিও ফুটেজ সবকিছু কিন্তু রয়েছে, এবং এই ঘটনায় সবচেয়ে বেশি শিকার হয়েছে এই ঘটনায় মর্মন্তুদ পরিণতির শিকার হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা। বিশেষ করে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের তাবেদার শক্তি ছাত্রদল, ছাত্র শিবিরের সশস্ত্র ক্যাডারেরা কিন্তু আক্রমণ চালিয়েছে। দেশি বিদেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ভাঙচুর করা, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপরে আঘাত করা, সেটি কিন্তু তারা করেছে। চিহ্নিত ছাত্রদল এবং ছাত্র শিবিরের ক্যাডারেরা, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির সহ উগ্রপন্থী সংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এটি করেছে। বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবসময় সংঘাত এড়িয়ে যাওয়ার বিষয়টিকে প্রাধান্য দিয়েছে।